হাই ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে এসেছি আমার মহাপ্রভুর মাসি বাড়িতে। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মাসি বাড়ি। এই মাসি বাড়িতে সে বেড়াতে আসে এবং এই মাসি বাড়িতে তার অনেকটা সময় কেটেছে। তার যে সে সন্ন্যাস গ্রহণ বা তার যে লীলার ক্ষেত্রে তার এই মাসি বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মহাপ্রভু আমাদের জীবনী শিক্ষা দিচ্ছে। সে আমাদের কলির জীবকে উদ্ধার করার জন্য তার যে বিভিন্ন ধরনের পদচারণা, তার যে বিভিন্ন লীলাযুদ্ধ, তার সাথে তার এই মাসি বাড়িটা ওতভাবে জড়িত হচ্ছে। আজ দেখুন আপনাদেরকে আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই ভগবানের সেই মাসি বাড়িতেই নিয়ে যাচ্ছি। কোনো মাসি বাড়ি যাচ্ছি, এটা মায়াপুর শ্রীধামে অবস্থিত। ভগবান মহাপ্রভু যে অবতার, তার যুগ অবতার, তার দুজনের যুগল তনু যুগল মূর্তি হিসেবে সেই কলিতে জীবকে উদ্ধার করার জন্য সেই গৌরাঙ্গ মহাপ্রভু হিসেবে ভগবান যে আবির্ভূত ছিল সেই চৈতন্যদেব নিমাই সন্ন্যাস থেকে। সেই নিমাই সন্ন্যাসে নিমাই সন্ন্যাস গ্রহণ করার আগেই তার যে নিমাইয়ের যে কর্মকাণ্ড তার মাসি বাড়ির সাথে অনেকখানি জড়িয়ে আছে। এখানে সেই বিভিন্ন কীর্তন করতেন, তার পার্শ্বদ নিয়ে সেই শ্রীবাস, গদাধর, অযোধ্য এদের নিয়ে সেখানে কীর্তন করতেন, তার সেই স্মৃতি বিজড়িত জায়গায় আজ আপনাদের নিয়ে এসেছি। এইখানে আমরা তার মন্দির দেখবেন, এখানে তার সম্বন্ধে সে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পাবেন। আসুন আমরা সেই তার মন্দিরের দিকে যাচ্ছি। এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ, দিব্য বিগ্রহ আপনারা দেখুন। আমার মহাপ্রভু সেই লীলা, চৈতন্য লীলা প্রদর্শনী কেন্দ্র। এখানে তার লীলার যত সে লীলা করেছে সেই সমস্ত লীলার সেই দিক নিদর্শনগুলো তার এখানে আছে। তার মাসি বাড়ি, তার যেখানে বসে সে ধ্যান করত এবং সেই মহানাম সেই সারাক্ষণ সে অবিনত, তার মুখে যে মহানামের যে বাণী নিঃসৃত হতো, সেই বাণী যেখানে বসে সে করতো, সেই জায়গাটা আজকে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন। চৈতন্য মহাপ্রভু লীলা প্রদর্শনী স্থান, যেখানে তার সমস্ত লীলা এইগুলো স্বাক্ষরগুলো এখানে রয়েছে। এই মহাপ্রভু সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চান, তাহলে আপনারা শ্রীপুর মায়াধামে চলে আসুন। তার সমস্ত লীলা দর্শন করতে পারবেন, তার সমস্ত লীলার স্বাক্ষরগুলো দেখতে পারবেন এবং আমাদের এই যে সনাতন ধর্মের বিভিন্ন মন্দির, মঠ, এইগুলোর সম্বন্ধে যদি থাকতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে টিপুন।